আসসালামু আলাইকুম। শীত মানেই তো পিঠাপুলি। শীতের মধ্যে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে এই পিঠাকে চুই পিঠা, চুষি পিঠা বা হাতে কাটা পিঠাও বলে থাকে। যেই নামে ডাকা হোক না কেন, পিঠাটি খেতে কিন্তু খুবই মজাদার। প্রথমে গরম পানিতে লবণ এবং চালের গুঁড়ো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ভালো মতো নেড়ে নিব। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন গরম থাকা অবস্থায় হাত দিয়ে মুথে কাই করে নিব। ঠান্ডা হয়ে গেলে কাইটা সুন্দর হবে না, তাই গরম থাকা অবস্থায় করতে হবে। আমাদের কাইটা তৈরি হয়ে গেছে। এখন যেখানে পিঠে বানাবো সেখানে আগে চালের গুঁড়ো দিব। এখন একটু কাই নিয়ে একটা লেচি তৈরি করে নিব। এখন লেচিটা নিয়ে এর থেকে একটু একটু করে হাতের তালুর নিচে নিয়ে ঘষা দিব। এতে করে পিঠা রেডি হয়ে যাবে। আবার একটু করে নিব এবং ঘষা দিব। এভাবে সবগুলো পিঠা তৈরি করতে হবে। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন দুধের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এবং সামান্য লবণ দিয়ে দুধটাকে জাল করে নেব। দুধটা জাল হতে থাক, অপর পাশে মিঠাইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে মিঠাইটাকে গলিয়ে নেব। কারণ অনেকেরই কমপ্লেন থাকে দুধের মধ্যে মিঠাইটা দিয়ে দিলে দুধটা ফেটে যায় কেন। এতে করে আমরা যদি মিঠাইটাকে আলাদা গলিয়ে এরপরে দুধের মধ্যে দেওয়া হয় তাহলে আর দুধটা ফেটে যাবে না। দুধটা জাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পিঠা দিয়ে সাথে সাথে নেড়ে দিব। আবার অল্প কিছু পিঠা দিব, আবার নেড়ে দিব। না হয় যদি একসাথে সবগুলি পিঠা দিয়ে দেওয়া হয় তাহলে নিচে একসাথে সবগুলো দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে পিঠা দিতে হবে আর নাড়তে হবে। পিঠাগুলি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এখন আগে থেকে গলিয়ে রাখা মিঠাইটা দিয়ে দিব। এটা দিয়ে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। এখন উপর দিয়ে নারিকেল কোড়ানো দিয়ে দিব। একটু জাল করে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের চুই পিঠা, চুষি পিঠা বা হাতে কাটা পিঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।